ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আগামী ৯ মে বঙ্গোপসাগরে একটি গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার জাতীয় আবহাওয়া দফতর এই আশঙ্কার কথা শুনিয়েছে। যদিও এই ঘূর্ণিঝড়ের গতিপথ এবং তীব্রতার বিশদ এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে জানানো হয়েছে যে এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম দেওয়া হবে মোকা। লোহিত সাগরের বন্দর নগরীর নামানুসারে ইয়েমেন এই নাম প্রস্তাব করেছে। আইএমডি ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, সংখ্যাসূচক মডেলগুলি থেকে ৯ মে এর কাছাকাছি একটি ঘূর্ণিঝড়ের গঠনের ইঙ্গিত মিলেছে, তবে ৭ মে নিম্নচাপ অঞ্চল গঠনের পরে এর গতিবিধি এবং তীব্রতা নির্ধারণ করা যেতে পারে। তবে দেশের উপকূলে বৃষ্টিপাতের বিষয়ে এখনও পর্যন্ত কোনো পূর্বাভাস নেই। তবে তিনি জানিয়েছেন, মৎস্যজীবীদের ৭ মে থেকে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার এই গতিবিধি দেখে ওড়িশা সরকার ইতিমধ্যেই ৮টি উপকূলীয় ও পার্শ্ববর্তী জেলার কালেক্টর এবং একটি বিভাগের আধিকারিকদের সতর্ক করেছে। বুধবার ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার সত্যব্রত সাহু কথা জানিয়েছেন। মৃত্যুঞ্জয় বলেন, ৬ মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং এর প্রভাবে ৭ মে নাগাদ একই অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ৮ মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘনীভূত হতে পারে। তার কথায় ৯ মের দিকে কেন্দ্রীয় বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সময় ঝড়টি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটি ভালো সম্ভাবনা রয়েছে। গোটা পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সতর্কতা নিয়েছে বাংলাও। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরের একাধিক আধিকারিকদের নিয়ে নবান্নে বৈঠক করেছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়ের পথের ভবিষ্যদ্বাণী করা খুবই কঠিন বলে উল্লেখ করে আইএমডির ডিজি একটি স্থানীয় টিভি নিউজ চ্যানেলকে বলেছেন যে নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার পরে এর পথ এবং তীব্রতার বিশদ বিবরণ দেওয়া হবে। ওড়িশা উপকূলে সম্ভাব্য প্রভাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মহাপাত্র বলেন যে ওড়িশা বা পূর্ব উপকূলে অন্য কোনো জায়গার জন্য এখনও কোনো সতর্কতা জারি করা হয়নি।